আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আজকে আবারও হাজির হলাম তোমাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ব্রয়লার মুরগি ভুনা। মুরগি ভুনা অনেকেই কম বেশি করতে পারো, কিন্তু অনেকেই অনেক সময় কমপ্লেন করো ব্রয়লার মুরগি খেতে খুবই একটা ভালো লাগে না, গন্ধ আসে। এ কারণে অনেকেই খেতে চাও না। তো প্রিয় দর্শক বন্ধুরা, যেভাবে রান্না করলে এটা খেতে খুবই মজাদার হবে সেটার উপরে থাকছে আজকে আমার প্রাথমিক ধাপ। তবে আজকের রেসিপিটা একেবারেই নতুন, যারা রান্না করতে পারো না তাদের জন্য। এখানে আমি একটা মুরগি নিয়েছি। তো মুরগিটাকে এখন আমি কেটে নিব সুন্দর করে। তো বড় বড় করে পিস করে কেটে নিয়েছি, এখন আমি ছোট ছোট টুকরো করে নিব। ব্রয়লার মুরগি সাধারণত বড় বড় টুকরো করে রান্না করলে এর মধ্যে মশলা ঢুকতে চায় না, এর জন্য আমি ছোট ছোট টুকরো করে নেব। ছোট ছোট টুকরো করে নিলে এর মধ্যে সুন্দর করে মশলা ঢুকবে, খেতেও ভালো লাগবে। তো মুরগিটা আমার কাটা হয়ে গিয়েছে দেখো। তো এখান থেকে আমি কিছু মাংস নিয়ে রান্না করার জন্য ধুয়ে নিব। তো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু। আলু ছাড়া তো চলেই না। তো এখানে কিছু পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম, এক টুকরো লেবুর রস। আর এখানে দিয়েছি আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ নিয়েছি পরিমাণ মতো। তারপরে এখানে নিয়ে নিব অল্প কিছু পরিমাণের মরিচের গুঁড়ো। তো সবগুলো আমি হাত দিয়ে মাংসের গায়ে মাখিয়ে দেব। তো মাখানো হয়ে গিয়েছে, এখন চুলায় চলে এলাম রান্না করার জন্য। এখানে দিয়ে দিলাম বেশ খানিক তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি বেরেস্তা করে নিব। তো পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে বাদামি রঙে করে ভেজে নিব। তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিলাম। তো এখন দিয়ে দিব আলুর পিসগুলো। আলুর পিসগুলো আমি ভেজে নিব তেলে। আলুর পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণে লবণ, অল্প কিছু পরিমাণে দিয়ে দিলাম হলুদ ভাজার জন্য। তো সবগুলো একসাথে নেড়ে চেড়ে আলুর গায়ে মিশিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম জালে আলুগুলো আমি ভেজে নিব। ঢাকনাটা দেওয়ার কারণে আলুগুলো ভিতর থেকে সেদ্ধ হয়ে যাবে। তো আলুগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। আলুগুলো তোলা হয়ে গিয়েছে দেখো। এখন আমি মাংসগুলো ভেজে নিব তেলের মধ্যে। মাংসের পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভাজার জন্য। এরকম করে ভেজে নিলে মাংসের ব্রয়লার মুরগির যে একটা গন্ধ আসে, সেই গন্ধটা তো থাকবেই না, খেতে দারুণ লাগবে। তো এখানে আমি দারচিনি এলাচ নিয়েছি, চুলার পাশে রেখে দিলাম। একটু গরম হয়ে মচমচে হয়ে যাবে, তারপরে শিলপাটায় আমি ওগুলো বেটে নিব। তো এই পাশটা হয়ে গিয়েছে মাংস ভাজা, উল্টিয়ে দিচ্ছি। 5 থেকে 6 মিনিটের মতো আমি মাংসগুলো ভেজে নিব মিডিয়াম জালে। তো এই পাশটাও হয়ে গিয়েছে, একটু নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দেখতেছি যে ভাজা হয়েছে কিনা। তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাংসের পিসগুলো তুলে নিব। মাংসগুলো তোলা হয়ে গিয়েছে, এখন এখানে মশলা নিয়েছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, সব মশলাগুলো আমি তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিলাম। তারপর এখানে আরও কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে মশলাগুলো তেলের সাথে মিশিয়ে নিলাম। এখানে দিয়ে দিব কষানোর জন্য অল্প কিছু পরিমাণে পানি।
তো আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম পানির সাথে। তো এখন এখানে দিয়ে দিব লবণ। আমি এখানে অল্প পরিমাণে লবণ নিয়েছি, কারণ আমি মাংসের মধ্যে লবণ দিয়ে ভেজে নিয়েছি, যদি লাগে তাহলে পরে দিয়ে দিব। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, আলু ভাজাগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম, মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিব। সবগুলো দেওয়ার পরে মশলার মধ্যে এখন দিয়ে দিব গোটা গোটা কাঁচা মরিচ আর ফালা ফালা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম এগুলো দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিব ঢেকে। তো দারচিনি এলাচগুলো একদম মচমচে হয়ে গিয়েছে, আমি শিলপাটায় গুঁড়ি করে নেব। এখানে মাংস আলুও কষানো হয়ে গিয়েছে, নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিব অল্প কিছু পরিমাণে পানি। এখানে আমি মাংসটা ভুনা ভুনা করে রান্না করব, তাই অল্পই পানি দিয়ে দিলাম। 5 মিনিটের মতো ঢেকে রান্না করে নিব। দেখো রান্নাটা প্রায় শেষ মুহূর্তে। আমি যে গরম মশলাটা দেওয়ার আগে আমি যে পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়েছি এগুলো দেখাতে পারিনি ভিডিওতে, এর জন্য দুঃখিত। তো বন্ধুরা, আমার ব্রয়লার মুরগি ভুনা রান্না শেষ। গরম মশলাটা দেওয়ার কারণে খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো বন্ধুরা, ব্রয়লার মুরগি ভুনা রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে, একটি লাইক দিবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমার ভিডিওটা তোমরা স্কিপ করে দেখো না প্লিজ, পুরো ভিডিওটা দেখবে, আমার পাশে থাকবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।